হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন আগের একটা ভিডিও নিয়ে আসলাম। মেহনুর যখন ছোট ছিল তখন জানতাম না যে ব্লগিং করব, তাহলে আরেকটু ভালো করে ব্লগিংটা করতাম, অনেক সুন্দর ভিডিও করতে পারতাম। কিন্তু তখন তো জানতাম না যে আমি ব্লগিং শুরু করব। বাট এখন আলহামদুলিল্লাহ আমি এখন অনেক কিছুই বুঝে গেছি, শিখে গেছি। এটা ছিল আমাদের শিশু পার্কের একটা ভিডিও। তো অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয়েছিল ওই দিন। এটা ছিল মেহনুরের বার্থডের পরের ভিডিওটা। তো আমার মেয়ে দেখেন কিভাবে হাতির পিঠে উঠে বসে আছে। তো আমি ওকে বারবার জিজ্ঞেস করতেছিলাম এটা কি। তো তখন ভালোভাবে কথাও বলতে পারে না, তারপরেও বলছে এটা এলিফ্যান্ট। তারা বাপ মেয়ে মিলে ভালো এনজয় করতেছিল। আমি তো দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। আমি তো জানি না কখনো যে আমি এভাবে ব্লগিং করব। তো এই তো আমি ওদেরই দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো এগুলা রাখা হয়েছিল মেমোরি হিসাবে, বাট এখন এই যে কাজে লেগে যাবে ভাবতেই পারিনি। বাচ্চাদের ছোটবেলা খুব তাড়াতাড়ি চলে যায়, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো আমার মেয়েটা অনেক জেদ ধরছে, বায়না ধরছে, সেখানে যাবে সেখানে যাবে, কোনো কথাই শুনে না। ওর যেদিকে মন চাইতেছে সেদিকেই চলে যাইতেছে। তো ওর বাবা তো পিছে পিছে আছে। তো এই তো ওর বাবা খুব রাখতেছিল যে এরকম করতেছে কেন, তারপরে কথা শুনতেছে না, যেটা দেখবে ওইটাই উঠবে, ভয় পেয়ে কাপ ধরে থাকে তারপরে উঠবে। এজন্য খুবই লাগতেছিল যে কেন এরকম করতেছো, তুমি তো ভয় পাও। আমার মেয়েটা অনেক জেদি ছিল, এখন একটু মাশাআল্লাহ অনেকটাই শান্ত হয়ে গেছে। তো আমরা তিনজন এইভাবে হাঁটতেছিলাম। দেখেন আমাদের রেখে আমার মেয়েটা কত দূরে চলে গিয়েছে, কথা শুনবে না, ডাকতেছি তারপরেও আসতেছে না। দেখেন কোথায় চলে গেছে। এরকম করলে কি হয়? আমাদের ফরিদপুরের শিশু পার্ক কিন্তু অনেক সুন্দর এরিয়া, অনেক বড় এরিয়া নিয়ে। তো এটা হচ্ছে ট্রেন। তো আমরা হচ্ছে ট্রেনে উঠে গেলাম, ভূতের ট্রেন যায় বলে। ট্রেনটায় উঠে আমি খুব ভয় পাইছিলাম, ভিতরে কি একটা বিকট শব্দ ছিল। তো আমি সাজেস্ট করব কোনো বাচ্চা নিয়ে যেন না ওঠা হয় এই ট্রেনটায়, কারণ আমার খুবই একটা অভিজ্ঞতা হয়েছে যে কোনো বাচ্চা নিয়ে অবশ্যই ট্রেনে উঠা যাবে না। পার্কে গেলে অন্য রাইডে উঠবেন, বাট এই ট্রেনটায় কখনো উঠবেন না বাচ্চাদের। কে এরকম ভূতের ট্রেনে উঠছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মেয়েটা অনেক ভয় পেয়েছিল, গাটা গরম হয়ে গেছিল আসার পরে। তারপর থেকে আর কখনো কোনোদিনও যায়নি। দেখেন কি করে, দুই বাপ বেটি মিলে ঘোড়ার উপরে উঠছে। তো এটা ছিল একটা পানির ঝর্ণা না কি বলে, যাই হোক আমি এত জানি না। তো এখানে যাই আমার মেয়ে সেই গোসল করবে পানি দেখে, শীতকালে তার গোসল করতে হবে। তো ওখান থেকে চলে আসলাম আমরা অন্য সাইডে। তো এটা ছিল আরেকটা জায়গায়। না এটা দেখি অন্য আরেকটা ভিডিও রিপিট হয়েছে, বুঝতেই পারিনি। নতুন নতুন ব্লগ করলে এমনই হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্ত।